আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার বাপ্পি। সো আজকে আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে নোটবুকের কভার ডিজাইন তৈরি করতে পারি। সো আজকে আমরা নোটবুকের কভার ডিজাইন সম্পূর্ণভাবে দেখব। তো দেরি না করে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব, আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো কম্পিউটার স্ক্রিন থেকে দেখব কীভাবে একটি নোটবুক ডিজাইন ইউনিকভাবে করা যায়। সো আপনারা যারা নোটবুক তৈরি করছেন, ইন্টেরিয়র তৈরি করছেন কিন্তু ডিজাইন পারতেছেন না, সেক্ষেত্রে সকল ধরনের ডিজাইন কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিব। সেটা হোক ভ্যালেন্টাইন, হ্যালোউইন বা ক্রিসমাস, যে কোনো ইভেন্টের হোক, যেটাই হোক সেটা আমি কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক। সো আমরা এখন দেখব যে কীভাবে আসলে আমরা এই কভার ডিজাইনটা খুব অল্প সময়ে আমরা তৈরি করব। খুব অল্প সময়ে আমরা কিভাবে কভার ডিজাইনটা তৈরি করতে পারি সেটাই কিন্তু আমরা এখন দেখব। সো আমরা স্ক্রিনটা ফলো করব, আমরা যেভাবে দেখব ঠিক সেমভাবে আমরা করার চেষ্টা করব। কভারটা আমি দুইভাবে দেখাবো, আপনারা দুইভাবে করতে পারেন। সো বিভিন্নভাবেই দেখাবো আমি কভারটা, আপনারা সেমভাবে করতে পারেন বা অন্যভাবে করতে পারেন। তো খুব সহজে, যেটা হচ্ছে প্রফেশনাল কভার ডিজাইন, খুব সহজে কীভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের নোটবুকের কভার ডিজাইনটা আজকে আমি দেখাবো। সো চলুন। ওকে, প্রথমে আমরা স্ক্রিনে চলে আসব। স্ক্রিনে আসার পরে আমরা আমাদের ডেস্কটপ থেকে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিব এবং ব্রাউজারটা সিলেক্ট করে আমরা আমরা ক্রোম ব্রাউজারে ঢুকলাম এবং ঢোকার পরে আমরা canva.com-এ চলে যাব। আমাদের canva.com-এ যাওয়ার পরে আমরা আসলে এই ডিজাইনটা আমরা ফ্রিতেও করতে পারবো এবং ক্যানভা প্রোতেও করতে পারবো। আমরা ক্যানভা যদি ফ্রিতে ইউজ করি সেটাতেও করতে পারবো এবং ক্যানভা প্রোতে ইউজ করতে পারবো। যদি কারোর ক্যানভা প্রো এর প্রয়োজন হয় তাহলে আমাকে নক দিন, আমি আপনাদেরকে ক্যানভা প্রো দিয়ে দিব। ওকে, আর যাদের ফ্রি তারা ফ্রিতে করতে পারবেন, ক্যানভা ফ্রিতেও করতে পারবেন। ওকে, সো আমরা canva.com-এ আসার পরে আমাদের কাজ হচ্ছে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাস্টম সাইজে ক্লিক করতে হবে। সো আমরা কাস্টম সাইজে ক্লিক করলাম। কাস্টম সাইজে ক্লিক করার পরে আমাদের ইন্টেরিয়রটা যত সাইজের হবে, লাইক আমাদের ইন্টেরিয়র যদি 6x9 ইঞ্চিতে হয়, আমাদের এখানে কভার ডিজাইনটাও কিন্তু সেই অনুযায়ী নিতে হবে। এবং হচ্ছে আমাদের যদি ইন্টেরিয়রটা 8.5x11 হয়, সেক্ষেত্রে আমাদের কভার ডিজাইনটাও পরিবর্তন হয়ে যাবে। সো কভার ডিজাইন আপনার কত সেটা মনে রাখবেন। ক্যানভাতে যাওয়ার আগে আপনাকে ক্যানভাতে এখানে ট্যাবটা রাখবেন, রাখার পরে আরেকটা ট্যাব আপনি নিউ ট্যাব নেবেন, নিয়ে এখানে লিখবেন যে KDP হচ্ছে কভার টেমপ্লেট ডাউনলোড। KDP কভার টেমপ্লেট ডাউনলোড লিখে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে kdp.amazon.com-এর একটা ওয়েবসাইটের একটা KDP কভার ক্যালকুলেটর চলে আসবে, একটা অপশন চলে আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে কিছু সিলেক্ট করতে হবে। এখানে টাইপ সিলেক্ট করতে হবে হচ্ছে পেপার ব্যাগ, তারপরে ইন্টেরিয়র টাইপ সিলেক্ট করতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনার যদি এখানে কালার দিতে চান, আপনার ইন্টেরিয়র যদি কালারফুল হয় তাহলে এখানে প্রিমিয়াম বা স্ট্যান্ডার্ড দুইটা কালার থেকে একটা কালার সিলেক্ট করতে পারেন। প্রিমিয়াম হলে প্রিমিয়াম কালার, স্ট্যান্ডার্ড কালার হলে স্ট্যান্ডার্ড কালার। বাট আমরা কালারিং বুক, তারপরে নোটবুক, এগুলো সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে থাকি, এগুলো কালারফুল হয় না। সো আমরা সেই জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করলাম এবং এখানে পেপার টাইপ থেকে হচ্ছে আমরা হোয়াইট পেপার সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে পেজ টার্ন ডিরেকশনটা আমরা লেফট টু রাইট রাখবো এবং হচ্ছে এখানে ইউনিট রাখবো ইঞ্চিতে। এবং হচ্ছে আমরা এখান থেকে এখন আপনার কথা হচ্ছে যে আপনি কত সাইজে আপনি বইটা তৈরি করতেছেন বা কত সাইজে আপনার ইন্টেরিয়রটা আছে। সো আপনার যদি 6x9 ইঞ্চিতে হয়, সেক্ষেত্রে আপনি নোটবুক যত সাইজের হবে আপনি কভারে এখানে তত সাইজ সিলেক্ট করবেন। সাপোজ ধরেন 8.5x11 ইঞ্চিতে আপনি কভার ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন করছেন। সো এইখানে সিলেক্ট করবেন 8.5x11 ইঞ্চি। সিলেক্ট করে আপনার পেজ কাউন্ট এই বক্সটাতে আপনার দিতে হবে হচ্ছে আপনি কত পেজের তৈরি করতে চাইতেছেন, মানে হচ্ছে আপনি কত পেজের ইন্টেরিয়র তৈরি করেছেন এবং সেই অনুযায়ী কভার তৈরি করতে হবে। সো আপনি পেজ কম বেশি দিবেন। আপনি যদি 110 পেজের ইন্টেরিয়র তৈরি করে থাকেন তাহলে এখানে বক্সের মধ্যে 110 পেজ দিবেন, 100 পেজের তৈরি করে রাখলে 100 পেজ দিবেন। সো ধরেন আমি 120 পেজ তৈরি করেছি, এখন 120 লিখবো। এখানে লিখে ক্যালকুলেট ক্লিক করব। ক্যালকুলেটে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে লক্ষ্য করেন যে এখানে ফুল কভারের জায়গায় 17.52 এবং হাইটের মধ্যে হচ্ছে 11.25 ইঞ্চি আসছে।
আয়ন মানে হচ্ছে ইঞ্চি, এই যে আয়ন দেওয়া, আয়ন মানে হচ্ছে ইঞ্চি। সো আমরা এটাকে কপি করব, এখানে এটাকে ওয়াইডটাকে কপি করব বা আমরা মনে রাখবো 17.52 এবং হাইটটা হচ্ছে 11.25। সো এটাকে আমরা হচ্ছে ক্যানভাতে দিয়ে দিব। তবে আমাদের এটাকে ইঞ্চি আগে সিলেক্ট করে নিতে হবে। আমরা ক্যানভাতে আসার পর এখান থেকে আইএন সিলেক্ট করে নিব, তারপর এটাতে 11.25 দিব, সরি এটাতে হচ্ছে 11.25 দিব এবং এইটাতে হচ্ছে আমরা দিব 17.52। ওয়াইট এবং হাইট এখান থেকে ভালোভাবে দেখে নেবেন, আয়ন সিলেক্ট করা আছে মানে এইখান থেকে আমি আয়ন সিলেক্ট করলাম এবং ওয়াইটে কত আছে 17.52 এবং হাইটে আছে 11.25। সো দুইটা সিলেক্ট করার পর আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। ওকে, তখন আমাদের এখানে টেমপ্লেট চলে আসবে, এখানে হচ্ছে একটা টেমপ্লেট চলে আসবে। তবে আমাদের কেডিপির যে ইন্টেরিয়র টেমপ্লেটটা সেটা কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে। আমরা কি করব, ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করব। ওকে, ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করার পরে আমাদের কিন্তু একটা জিপ ফাইল আকারে একটা টেমপ্লেট ডাউনলোড হচ্ছে। সো এটাকে আমরা এক্সট্রাক্ট করতে হবে। আমরা যেটা করব, আমরা সব কিছু মিনিমাইজ করে দিলাম এবং হচ্ছে ডাউনলোড ফাইলে যাব। ডাউনলোড ফাইলে যাই দেখবো যে আমাদের এই ফাইলটা আসছে। সো এই ফাইলটাকে আমি একটা নিউ ফোল্ডারে রাখবো সহজ করার জন্য, যেন এটা হারিয়ে না যায়। সেজন্য আমি হচ্ছে এই নিউ ফোল্ডার 7-এর ভিতরে রাখলাম এবং এটাকে এটার ভিতরে পেস্ট করে দিলাম। সো এখন এটাকে আমি এক্সট্রাক্ট করব। যদি আমি ডাউনলোড ফাইলটাতে এক্সট্রাক্ট করতাম সেক্ষেত্রে আমার এটা হারিয়ে যেতে পারতো বা এটা মানে কোথায় চলে গেছে আপনি খুঁজে পেতেন না নতুন অবস্থায়। সেজন্য আমি আলাদা একটা ফাইলে আনলাম, আপনারাও আলাদা একটা ফাইলে আনতে পারেন। সো এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবো। এখানে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন একটা ইমেজ, পিএনজি ইমেজ চলে আসছে। সো এই পিএনজি ইমেজটাকে আমি ক্যানভাতে আপলোড করব। এখানে দেখেন ক্যানভাতে আসেন, ক্যানভাতে আসার পর এখানে টেমপ্লেটটা চলে আসছে। সো আমি এই পিএনজিটাকে এই টেমপ্লেটে এখানে উপরে এখানে দেখেন ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা যদি ড্রাগ অ্যান্ড ড্রপ না পারেন সেক্ষেত্রে আপলোড ফাইলে ক্লিক করবেন, তারপর ডেস্কটপে ক্লিক করবেন। ডেস্কটপ থেকে হচ্ছে আপনি আপনার নিউ ফোল্ডার 7 সিলেক্ট করে এটার ভিতর থেকে ইমেজটা সিলেক্ট করে ওপেন করে নেবেন, তাহলে এখানে চলে আসবে। সো ইমেজটা চলে আসছে, আমি ইমেজটাকে হচ্ছে এটাকে এভাবে বসিয়ে দেবো। ওকে, বসানো ডান। এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে রোলার টানতে হবে, রোলার বা গাইডলাইন। এই গাইডলাইনটা যদি উপরে না থাকে সেক্ষেত্রে আপনি ফাইলে ক্লিক করবেন, এখানে দেখেন শো রুলার্স অ্যান্ড গাইড নামে একটা অপশন আছে। তো এই শো রুলার্স অ্যান্ড গাইডে ক্লিক করলে দেখেন এটা চলে গেছে, আবার ক্লিক করবেন এটা চলে আসবে। সো এটা আপনি হচ্ছে রুলার টেনে নেবেন। অনেকেই জানেন যে রুলারগুলো কোথায় কোথায় টানতে হয়। সো আমি আবার দেখাবো যে কোথায় কোথায় টানতেছি, আপনারা একটু লক্ষ্য করেন কয়টা দাগ কোথায় দিতেছি, একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। ওকে, এখন আমি একটু জুম করার চেষ্টা করব, জুম করলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো আমি একটু জুম করি। সো এইখানে দেখেন আমি এটা এইখানে দিয়ে দিলাম এবং এইখান থেকে আরও দুইটা দিতে হবে, এইখানে একটা এবং হচ্ছে এইখানে একটা, এবং এইখানে দেখেন অলরেডি একটা দেওয়া আছে। সো এইখানে ওকে, এটাকে মাইনাস করি একটু, তারপর এদিক থেকে চলে আসি। সো এইখানে দেখেন এখানে লাল অংশ বেশি চলে গেছে, এখানে সাদা আর লালের মাঝখানে রাখতে হবে। এখানে ঠিক আছে, এটা উপরে অংশ বেশি চলে গেছে, এটা লাল আর সাদার মাঝখানে রাখতে হবে, আমি রাখলাম। ওকে, এখন বাম সাইডে আসি, বাম সাইডে লালের মধ্যে বেশি চলে গেছে। ওকে, এখন সব ঠিকঠাক, এখন রোলার টানা হয়ে গেছে আমার। এখন আমি এই টেমপ্লেটটাকে চাইলে ডিলিট করে দিতে পারি যেহেতু আমার রোলার টানা হয়ে গেছে।
হচ্ছে নাম আর রোল এরকম টাইপের কিছু একটা লিখতে পারে ধারণা। সো আমি এখানে লাইন দিয়ে দিব। সো এই লাইনটা আমি এখান থেকে নিলাম, এলিমেন্টে গেলাম, তারপর লাইন অ্যান্ড শেপে ক্লিক করলাম সিওলে, তারপর এখানে বিভিন্ন লাইন পেয়ে যাব। সো একটা নেওয়ার পরে একটাকে কপি করে কন্ট্রোল বিতে পেস্ট করলেই, কন্ট্রোল সি কন্ট্রোল বিতে পেস্ট মানে পেস্ট করে দিলেই, কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল বি দিয়ে পেস্ট, তাহলে কিন্তু কপি পেস্ট হয়ে যাচ্ছে। সো আমি অলরেডি 3টা লাইন অথবা 2টা দিবেন, 2টা দিয়ে দিলেই এনাফ, 2টা বা 3টা দিতে পারেন আপনাদের ইচ্ছা। সো এরকম দিয়ে জাস্ট এইটা কিন্তু একটা কভার হয়ে গেছে। এখন কি করবেন, শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, পিএনজি থেকে পিডিএফ প্রিন্টে ক্লিক করবেন, আরজিবি থেকে সিএমওয়াইতে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে একটা নোটবুকের কভার তৈরি হয়ে গেছে। এবং এটাতে আরও কাস্টমাইজ করতে পারেন। যেমন আপনারা হচ্ছে একটা শেপ নেবেন, আর একটা নেওয়ার পরে এখানে হচ্ছে এতটুক দিবেন, এখানে এতটুক দিবেন, এতটুক দিয়ে এটাকে এভাবে টেনে এদিকে নিয়ে আসবেন এবং এটাকে টেনে বড় করে দিবেন এবং এটার কালারটা কালো করে দিবেন। এরকম অনেকে দেখেন যে এতটুকু অংশ কালো থাকে। সো এটার কারণটা হচ্ছে আপনাদের বইতে একটু কালো দেখা যাবে, এখানে যখন পেজগুলো ধরবে এখানে একটু কালো দেখা যাবে, এটাই আর কি। জাস্ট এটা একটু অন্যরকম জিনিসটা আসলো আর কি। সো অনেক বইয়ে দেখবেন যে এতটুকু কালো দেখা যায়, তারপর এতটুকু পর থেকে ডিজাইনটা শুরু হয়েছে আর কি। ওকে, এখন যদি এটা ভ্যালেন্টাইন্স ডে না হয়ে অন্য কিছু হয় সেক্ষেত্রে কী করবেন, ভ্যালেন্টাইন্স ডে যদি না হয়ে অন্য কিছু হয় সেক্ষেত্রে আবার ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করে ধরেন ভ্যালেন্টাইন্স ডে না হ্যালোইন সম্পর্কে আপনি একটা নোটবুক তৈরি করবেন, তাহলে হ্যালোইন লিখে সার্চ করবেন। হ্যালোইন লিখে সার্চ করে হ্যালোইনেরও পিকচার পেয়ে যাবেন আপনারা। ধরেন এটা, তখন এটা 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 হচ্ছে আপনারা এভাবে দিয়ে দেবেন। জাস্ট এভাবে দিয়ে, যেহেতু এটা এভাবে চলে আসার কারণ হচ্ছে আমি এটাকে পরে দিছি, সো এটা এভাবে চলে আসছিলো আর কি। সো এটাকে যদি এভাবে চলে আসে তাহলে সেন্ড টু ব্যাকে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। সো এখন দেখেন এটা হ্যালোইনের একটা কভার, কম্পোজিশন নোটবুক হ্যালোইন সম্পর্কে একটা কভার তৈরি হয়ে গেল। এখন ধরেন হ্যালোইন না অন্য কিছু চান, আপনি ক্রিসমাস চান, ঠিক আছে। সো ক্রিসমাস চাইলে ক্রিসমাসের বিষয়েও কিন্তু আমাদের মানে হচ্ছে বিভিন্ন কভার আছে। সো ক্রিসমাসের বিষয়ে ধরেন এই পিকচারটা বা বিভিন্ন পিকচার আছে, আপনারা চাইলে শাটার স্টক থেকেও পিকচার দিতে পারেন। দেখেন ক্রিসমাসের জন্য এটা একটা কভার তৈরি হয়ে গেল। এবং এভাবে বিভিন্ন প্রকার কন্টেন্ট আছে বা বিভিন্ন প্রকার ইমেজ আছে। আপনারা যদি ক্রিসমাস লিখে শাটার স্টকে সার্চ করেন সেক্ষেত্রে শাটার স্টক থেকে আপনারা ইমেজগুলো পেয়ে যাবেন। সো শাটার স্টক থেকে প্রো ইমেজগুলো কীভাবে ফ্রিতে পাবেন সেগুলো কিন্তু অলরেডি হচ্ছে আমার ফ্রিল্যান্সার বাপ্পি ফেসবুক পেজে এটা দেওয়া আছে। সো আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন কীভাবে আপনারা সেটা ডাউনলোড করতে পারেন। প্রোডা মানে হচ্ছে কিনা ইমেজটা কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারেন সেটা কিন্তু আপনাদের ওই ভিডিওতে, ফেসবুকের ভিডিওতে বলা আছে। ওকে, আর এটা ইউটিউবে পাবেন না, এটা শুধুমাত্র ফেসবুক পেজে বলা আছে। ওকে, সো আপনারা এভাবে হচ্ছে একটা কম্পোজিশন নোটবুক কভার ডিজাইন তৈরি করতে পারেন। কভার ডিজাইন তৈরি করা খুবই সহজ কম্পোজিশন নোটবুকের জন্য। সো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরকম যদি ভিডিও পেতে চান এবং কোন কভার ডিজাইনটা আপনারা পারেন না, আমি অতি সহজেই আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি কালারিং বুকের কভার চান, কালারিং বুক কীভাবে তৈরি করতে হয় সহজে, সব কিছু যদি চান সেক্ষেত্রে আমি বিস্তারিত বলে আমি ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে আপনাদের যেভাবে কভার ডিজাইন দেখানো হয়েছে নোটবুকের জন্য, এটা বেস্ট ওয়ে, খুব সুন্দরভাবে নোটবুক তৈরি করা যায় এবং এটাতে কোনো প্রকার প্রবলেম হবে না ইনশাল্লাহ। আপনারা যদি সাইজ ভুল না করেন কোনো প্রকার প্রবলেম হবে না, এটা আপনাদের খুব সুন্দরভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনারা যখন পাবলিশ করবেন তখন অ্যাপ্রুভ নিয়ে নিবি খুব সুন্দরভাবেই। সো এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আপনাকে যে এরকম ভিডিও চান কি না, কীরকম ভিডিও চান, এই ভিডিওটা কেমন হয়েছে। সো আপনাদের কমেন্টের মাধ্যমে আমি কিন্তু উৎসাহ পাই। সো আপনারা যদি কমেন্ট না করেন সেক্ষেত্রে আমার কিন্তু হচ্ছে ভিডিও করতে ভালো লাগে না হয়তো, বা হচ্ছে ভিডিও করি না। আপনারা যদি কমেন্টে আমাকে অনেক বেশি বলেন যে ভাই এই ভিডিওটা করেন, ওই ভিডিওটা করেন, তাহলে কিন্তু আমি ভিডিও করতে বাধ্য বা ভিডিও করতে ইচ্ছা পোষণ হয়। বাট আপনাদের কমেন্ট না পেলে কিন্তু আমি ভিডিও করতে চাই না। সো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার দেওয়ার চেষ্টা করবেন এবং হচ্ছে আপনাদের দোয়া করবেন ইনশাল্লাহ। ওকে, সো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।